নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। এসআইআর নিয়ে সংঘাতের আবহে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের। রাম মন্দিরে আজ গেরুয়া ধ্বজা উত্তোলন। সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা চন্দ্রিমার। পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় নেতা নেত্রীদের সঙ্গে সুকান্ত মজুমদার। দেশের ৫৩তম প্রধান বিচারপতি শপথ গ্রহণ। আজ ঠাকুরনগরে মতুয়াগড়ে মমতা। হেরোইন রাখার মিথ্যা অভিযোগে শিক্ষকের বাড়িতে পুলিশের হানা, এলাকায় চাঞ্চল্য। প্রয়াত বলিউড নক্ষত্র ধর্মেন্দ্র। মেসির নজির জয়ী মায়ামি। আবহাওয়া পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে সংঘাতের আবহে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর ঘোষণার পরে তাদের দম্ভের জন্য হারিয়েছে ৩৫ জনকে এবং ৩ জন বিএলও মৃত্যু হয়েছে। মানসিক চাপকেই তারা দায়ী করেছে। ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ভোট রক্ষা শিবির। আমাদের কাজ ভোট চুরি আটকানো। বিহারে দেখেছেন ড্রাফট রোল নাম থাকা সত্ত্বেও নাম নেই। বিরোধীরা সেখানে সেই ভূমিকা দেখাতে পারেননি। তিনি আরও বলেন যে মে মাসে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তিনি বলেন এক একটা দিন যুদ্ধের মতন। ২৫,০০০ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও বার্তা দেন সাংসদ, বিধায়ক, সভাপতি কোথায় কি করছে সব আমি রোজ দেখি। তিনি আরও বলেন একজন যোগ্য ভোটারও যাতে বাদ না যায় সে বিষয়ে তিনি সরেজমিনে দেখছেন। রাম মন্দিরে আজ গেরুয়া ধ্বজা উত্তোলন। আজ অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকছেন সরসঙ্গ চালক মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে মোদী ভাগবতের এক মঞ্চে প্রকাশ্য উপস্থিতি দুপক্ষের ঐক্য প্রতিষ্ঠার বার্তা হিসাবে দেখা হচ্ছে। আজ রাম মন্দির দর্শনে যান ভাগবত, তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা চন্দ্রিমার। সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি উত্তরবঙ্গ নিয়ে একাধিক ঘোষণা করেন। আটিগাড়ায় তৈরি হবে মহাকাল শিব মন্দির। এটি উত্তরবঙ্গের একটি পর্যটন কেন্দ্র, দর্শনীয় স্থান হিসাবে চিহ্নিত হবে। নতুন দোকানও তৈরি হবে যা জীবিকার উৎস হিসাবে তৈরি হবে। ১০ একর জমির ওপর কনভেনশন সেন্টার তৈরি হবে। তিনি আরও নয়া ঘোষণা করেন সারা বাংলা এবং উত্তরবঙ্গের মানুষের জন্য। পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় নেতা নেত্রীদের সঙ্গে সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় নেতা কর্মীদের সঙ্গে পা মেলালেন সুকান্ত মজুমদার। দেশের ৫৩তম প্রধান বিচারপতির শপথ গ্রহণ। দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তার পদে ১৫ মাস থাকবেন। ২০২৭ ফেব্রুয়ারিতে অবসর নেবেন। আজ ঠাকুরনগরের মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁর মতুয়াগড়ে জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ, তারপর মিছিল করবেন তৃণমূল নেত্রী। তবে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন না তিনি। হেরোইন রাখার মিথ্যা অভিযোগে শিক্ষকের বাড়িতে পুলিশের হানা, এলাকায় চাঞ্চল্য। গভীর রাতে শিক্ষকের বাড়িতে হানা, হেরোইন বসানোর অভিযোগে তোলপাড় পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল লালগোলা। গভীর রাতে কোনো অভিযোগ ছাড়াই এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা এলাকায়। গ্রামবাসীদের দাবি পুলিশের হঠাৎ তল্লাশি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। আরও বিস্ফোরক অভিযোগ, তল্লাশির সময় শিক্ষকের বাড়িতে হেরোইন বসানোর চেষ্টা করা হয়েছিল যাতে তাকে মাদক মামলায় ফাঁসানো যায়। ঘটনা ঘটে রাত প্রায় ২:৩০টার সময়। শিক্ষকতার পরিবারের সদস্যরা হঠাৎ দরজায় জোর ধাক্কা শুনে চমকে ওঠেন। দরজা খুলতেই কয়েকজন পুলিশ সদস্য ঘরে ঢুকে পড়েন। তাদের কাছে কোনো লিখিত অনুমতি বা অভিযোগপত্র ছিল না বলে দাবি পরিবারের।
গ্রামের কয়েকজন বাসিন্দা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে বিষয়টি দেখতে পান। তারা জানান পুলিশ নিজেরাই 3টি প্যাকেট বাড়ির ঘরের মধ্যে রাখতে যাচ্ছিল। আমরা দেখে প্রশ্ন করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে। গ্রামবাসীদের মতে শিক্ষক অত্যন্ত সৎ এবং শান্ত স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে কোনো বিরোধ, শত্রুতা বা অতীত অভিযোগ নেই। ফলে এই হঠাৎ রাতের তল্লাশি ও মাদক বসানোর অভিযোগ আরও সন্দেহজনক হয়ে ওঠে। শিক্ষকের স্ত্রী বলেন, আমরা কোনোদিন আইন ভঙ্গ করিনি, কেন হঠাৎ পুলিশ এভাবে ঢুকে পড়ল তা বুঝতে পারছি না। আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গ্রামের প্রবীণ বাসিন্দারাও জানান, এই ঘটনার মাধ্যমে কারো ব্যক্তিগত স্বার্থ পূরণের চেষ্টা হতে পারে, নইলে বিনা অভিযোগে এমন অভিযান চালানোর প্রশ্নই ওঠে না। পুরো ঘটনার জেরে গ্রামবাসীরা থানায় লিখিত। আমরা এতটাই দুশ্চিন্তে আছি যে আমরা ঘুম পর্যন্ত, খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি। আমাদের এর আগে 30শে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা ঘটেছে, মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না। সেই বারটা অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে, অত্যাচার এত নোংরা ভাবে গালিগালাজ করছে, তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব? আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে, কোনো পুরুষ ছেলে নাও থাকতে পারে, তাই বলি কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে? প্রথমত মানজারুল ভাইয়ের যে গ্রাম, সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানাই। কারণ তারা জনগণের যে শক্তি, জনগণের যে পাওয়ার, জনগণের যে ক্ষমতা, সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে। সে যত বড়ই নেতা হোক, সে যত বড়ই পুলিশকর্মী হোক, সে এসপি হতে পারে, সে ডিএম হতে পারে, সে কোনো থানার ওসি হতে পারে, অথবা কোনো থানার 5টা ভলেন্টিয়ার হতে পারে। হ্যাঁ, সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাঙ্কস জানাই। পাশাপাশি এই যে মানজারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে, তাদের প্রতি একরাশ প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিয়ম মেনে তল্লাশি চালিয়েছে, তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের তদন্ত শুরু হয়েছে। এদিকে এলাকার উত্তেজনা জারি। সাধারণ মানুষের প্রশ্ন, যদি কোনো নির্দোষ মানুষের বাড়িতে এভাবে মাদক বসানোর চেষ্টা হয় তবে নিরাপত্তা কোথায়? আগামী দিনে পরিষ্কার হবে রাতের সেই রহস্যময় তল্লাশির আড়ালে ঠিক কী লক্ষ্য লুকিয়েছিল। ছোট ভাই রাত্রি 2:25 আমাকে ফোন করে, ভাই আমার বাড়িতে পুলিশ এসছে, আমার বাড়ি পুরো ঘিরে আছে। আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি, এসে দেখি দরজায় পুলিশ। পুলিশকে বললাম, কি ব্যাপার এত রাত্রে? বলছে যে এত রাত্রে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি? বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে। রাত 10টার পরে লিগালি ভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না। আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে। আপনি আমাকে তো বলছে তুই কে? আমরা ওর বড় দাদা আমি। তারপরে আমাকে ও ঢুকতে দেবে না, গায়ের জোর দেখাচ্ছে। ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন, ওই দেবব্রত যে অফিসার পুলিশ, সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে, কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে। আমার ভাই বউর সঙ্গে একটা নাটক করছে। তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে। আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে, কি আছে বার কর, যেন গুন্ডা। মুর্শিদাবাদ থেকে পার্থ বর্ণলের রিপোর্ট, গ্লোব নিউজ। হলেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র, 89 বছর বয়সে। তার প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। 1960 সালে বলিউডে পা রাখেন। তার প্রথম সিনেমা দিল ভি তেরা হাম ভি তেরে, শোলে, ইয়াদো কি বারাত, চুপকে চুপকে মতো ছবিতে অভিনয় করেন। তার অভিনয় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে জন্ম জন্মান্তর। রকি আর রানী কি প্রেম কাহিনীতেও নজর কেড়েছিল তার অভিনয়। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মেন্দ্র অভিনীত 21। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মেসির নজির জয়ী মায়ামি। মেসির নজির জয়ী মায়ামি। মেজর লিগ সরকার
মেজর লিগ সকার ফের মেসি জাদুতে আচ্ছন্ন। আর্জেন্টিনা ও মহাতারকা একটি গোল করে ও 3টি গোল করিয়ে ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুললেন। সিনসিনাটির বিরুদ্ধে 4-0 জিত। আবহাওয়ার পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, প্রধানত পরিষ্কার আকাশ, সকালে কুয়াশা, বৃষ্টিপাত হয়নি। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে 1800891974 লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।